হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব অন্ডেম MD4 ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি অতিরিক্ত বমি হওয়ার জন্য খেতে পারেন, দারুণ কাজ করে থাকে। এছাড়াও এই ট্যাবলেটটি প্রেগনেন্ট মহিলাদের জন্য ডাক্তাররা কেন দিয়ে থাকেন, এটি খাবার সঠিক নিয়ম কী এবং সাইড এফেক্টসগুলি কী তা জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনি যদি আমাদের এই রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, এই অন্ডেম MD4 ট্যাবলেটটি ম্যানুফ্যাকচার করেছে অ্যালকেম ল্যাবরেটরিজ কোম্পানি। এটি একটি স্ট্রিপে 10টি করে ট্যাবলেট পাওয়া যায়, যার দাম মাত্র 57 টাকা। বন্ধুরা, এই অন্ডেম MD4 ট্যাবলেটটির প্রধান কাজ হচ্ছে বমির সমস্যা ভালো করা। যদি আপনার অতিরিক্ত বমি হয় তা বন্ধ করার জন্য এই ট্যাবলেটটি আপনি খেতে পারেন, বমি বন্ধ হয়ে যাবে। এছাড়াও যদি আপনার বমি বমি ভাব পায়, বাসে উঠলে বা কোনো গাড়িতে উঠলে বমি পায়, তার জন্যও আপনি এই ট্যাবলেটটি খেতে পারেন, বমি বমি ভাব বন্ধ হয়ে যাবে। যে সমস্ত বন্ধুরা প্রেগনেন্ট আছেন তাদেরকেও ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন তাদের বমি না হওয়ার জন্য। প্রেগনেন্ট থাকা অবস্থায় যারা অতিরিক্ত বমি করে থাকে তাদেরকেও ডাক্তাররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। এছাড়াও যদি আপনার পেটে গ্যাস হয়ে বমি হয় বা বমি বমি ভাব পায় বা গা বেরিয়ে ওঠে, তার জন্যও আপনি এই ট্যাবলেটটি খেতে পারেন। বন্ধুরা, এটি মাউথ ডিসলভিং ট্যাবলেট, মানে এই ট্যাবলেটটি আপনি জিভের তলায় দিয়ে রাখতে পারেন বা চুষে খেতে পারেন। এই ট্যাবলেটটি খাওয়ার 30 মিনিটের মধ্যে কাজ শুরু করে দেয়। বন্ধুরা, এই ট্যাবলেটটির খাবার সঠিক নিয়ম আপনি আপনার ডাক্তারের সাথে আলোচনা করে জেনে খাবেন। তবে এই ট্যাবলেটটি একটি করে দিনে 3 বার খেতে পারেন। এই ট্যাবলেটটি খাওয়ার 1 ঘন্টার মধ্যে যদি আপনার বমি হয়ে যায় তাহলে আপনি আবার একটি ট্যাবলেট খেতে পারেন। বন্ধুরা, এই ট্যাবলেটটির তেমন কোনো সাইড এফেক্টস হয় না। তবে এটি খাওয়ার ফলে যদি আপনার মাথা যন্ত্রণা হয় বা পায়খানা হয় তাহলে এই ট্যাবলেটটি আপনি আর খাবেন না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিন নিয়ে দেখতে চান তা কমেন্ট করবেন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।